আমরা এখন পাহাড়ের অনেক উপরে চলে এসে মাঝামাঝি পথে চলে আসে একটি গিরিখাত। এখানে একটি ঝর্ণা বয়। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পরিবার সদস্যরা সবাই অনেক হাঁপিয়ে গেছে। আমরা এখানে এক ঝর্ণা প্রবাহিত হতো বা ঝর্ণা হয়, এখন সেই ঝর্ণাটা দেখতে পাচ্ছি না। এখানে ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড়ি ঝর্ণা। তো এটা একটি গিরিখাত, উপর থেকে ঝর্ণা পড়ে। যে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, বাবা দিক তাকাও, ছোট বাড়িতে যায় না, বাড়িতে যায় না। যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনেক দুর্গম, হয়তো সবাইকে নিয়ে উপরে পৌঁছানো সম্ভব হবে না, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেষ চূড়াটা দেখানোর জন্য। লাইভে সংযুক্ত থেকে অথবা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওর মাধ্যমে আমার উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটু উপরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিঁড়িটা পরিহার করে বাম পাশ দিয়ে যাচ্ছি, সিঁড়ি ছাড়া। তো সিঁড়ির চাইতে আমি উঠে যাওয়ার চেষ্টা করছি আমার পরিবার সদস্যবর্গদের নিয়ে। যে আমার ছোট ছেলে, আমার পরিবার অন্যান্য সদস্যবর্গ, তারা সেই পাহাড়ি পথে ট্রেকিং করে, সবাইকে ট্রেকিং করে উঠতে যাচ্ছে। অত্যন্ত চমৎকার। এই বয়সে তারা যে পাহাড় জয় করবে ভাবতেই পারে না। যেটা আমাকে জয় করতে 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আর আমার পরিবার সদস্যরা মাত্র 4 বছর বয়সে আমার ছোট্ট নুরিন চন্দ্রনাথ পাহাড়, অনেক দুর্গম একটি পাহাড় জয় করার চেষ্টা করছে। দেখা যাক কত দূর যেতে পারে। আমরা এগিয়ে চলছি। আমি অনেক উপরে চলে এসেছি। আমাদের গন্তব্য সেই সৌচ্চ পাহাড়। আমরা ভূমি সমতল থেকে অনেক উপরে চলে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এখনও পৌঁছায়নি। আমরা মাঝ পথে আছি। আমরা আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, সেই পাহাড়ে আমরা চূড়া জয় করবো বলে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। তো ওই পর্যায়ে আমি একটু বিরতিতে চেষ্টা দেখি, আমরা এগিয়ে যাই।